জং ধরে জং ধরে জং ধরে ফুয়েল ট্যাঙ্কিতে জং ধরে। এই বাইক ভালো না, কত আর একই জিনিস খাওয়াবে। নতুন মডেল নিয়ে আসতে হবে, ডাবল ডিস্ক দিতে হবে, নাহলে এবিএস দিতে হবে। এই বাইক এখন আর কে খায়, এখন আর এগুলো চলে না, পুরাতন মডেল। মানে কমপ্লেন 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 আর কমপ্লেন, কমপ্লেনের আর কোনো শেষ নাই এই জিক্সার মনোটন বাইকের ওপরে। ইদানিংকালে এই কমপ্লেনটা বেশি বেশি পাচ্ছি। কমপ্লেনটা কি? জং ধরে। বন্ধুরা, জিক্সার মনোটনের যে বাইকটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে আগের মডেল নয়, এটা হচ্ছে 2025 মডেল। আর রিসেন্টলি বাংলাদেশে এই সুজুকি জিক্সার মনোটন বাইকটা অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আর এটা হচ্ছে, আবারও বলছি, 2025 মডেল, এটা আগের মডেল নয়। তো বন্ধুরা, 2025 মডেলে তেমন কোনো চেঞ্জেস নাই। 2-3টা চেঞ্জেস আমি খুঁজে পেয়েছি। আর সেটা হচ্ছে বাইকের গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে। আর বাইকে এই বাইকটিতে আগে সামনে পিছনে উভয় সিয়েট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হতো। আর এখন যে নতুন মডেলটা চলে আসছে, এই বাইকটাতে হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। এবং আরও একটি পরিবর্তন আছে, আর সেটা হচ্ছে টায়ারের মধ্যে গোল করে স্টিকার গ্রাফিক্স আছে। আরও একটি মানে চেঞ্জেস আছে, সেটা হচ্ছে বডির একটা চেঞ্জ আছে। মানে ছোট ছোট কয়েকটি পরিবর্তনের সাথে বাইকটি 2025 মডেল লঞ্চ করা হয়েছে। বন্ধুরা, আজকে ভিডিও করার মূল কারণ হচ্ছে, আমার অনেক ভিউয়ার্স ভাইরা আছেন, কমেন্টস করে জানতে চান, ভাইয়া এই বাইকটা পারচেস করব কি না। মানে আপনি যদি বলেন যে জং ধরবে না, তাহলে কিন্তু বাইকটি পারচেস করব, বা মানে জং ধরে কি না আপনি যদি একটু সত্যি করে বলতেন, মানে এই সব প্রশ্ন আর কি। আবার বাইকটি ভালো হবে কি না, এরকম অনেক ধরনের প্রশ্ন আছে। আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। তো তার আগে বাইকে কি কি পরিবর্তন আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো 1 নম্বরে যে পরিবর্তন, দর্শক বন্ধুরা, এই যে সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন, মানে সামনে পিছনে যে টায়ারই হোক না কেন, এগুলো হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার। আগে সিয়েট ব্র্যান্ডের টায়ার ছিল, আর এখন হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার। আর 2 নম্বর পরিবর্তন হচ্ছে টায়ারের মধ্যে গোলাকার করে যে স্টিকার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, এটাও একটা পরিবর্তন। আগে কিন্তু এটা ছিল না, আর এখন এটা পেয়ে যাচ্ছেন। তবে টায়ারের সাইজের কোনো পরিবর্তন নেই, টায়ারের সাইজ আগের মতনই আছে, 100/80। আর এই যে এমআরএফ লেখাটা কিন্তু টায়ারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, 2টা পরিবর্তন দেখালাম বন্ধুরা। এরপরে 3 নম্বর যে পরিবর্তনটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, 3 নম্বরের যে পরিবর্তন আপনারা মনে হয় অলরেডি দেখতে পাচ্ছেন, আর সেটা হচ্ছে এই বাইকের গ্রাফিক্স। তো এটাই হচ্ছে মেইন পরিবর্তন, যে বাইকের গ্রাফিক্সটা পরিবর্তন করা হয়েছে। আসলে মেজর তেমন কোনো চেঞ্জেস নাই। ওকে বন্ধুরা, 4 নম্বরে যে পরিবর্তনটা আমি আপনাদেরকে দেখাবো, আর সেটা হচ্ছে মানে সিট বরাবর নিচের দিকে একটি কিট দেখতে পাচ্ছেন, যেখানে সুজুকি লেখাটা রয়েছে। এই কিটটা হচ্ছে 4 নম্বর পরিবর্তন। তো আসলে তেমন কোনো মেজর পরিবর্তন নাই, এই ছোট ছোট 4টি পরিবর্তন রয়েছে এই বাইকে। তো বন্ধুরা, আপনাদেরকে তো এই 2025 মডেলে কি কি পরিবর্তন আছে দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে জং পড়বে কিনা, জং পড়ে কিনা, বা এই বাইকটি আসলে পারচেস করা ঠিক হবে কিনা। আচ্ছা, 1 নম্বরে যে প্রশ্নটা আপনাদের ম্যাক্সিমাম বাইকার্স ভাইরা করে থাকেন, সেটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে জং ধরবে কিনা। এখন এটার যদি প্রশ্নের উত্তর দিই, আমি জানি যারা হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা করেন, আপনারা ভাবেন যে আমরা মনে হয় অনেক কিছু জানি, বা আমাদের কাছ থেকে একটু শুনতে পারলে আপনাদের কাছে ভালো লাগে, এটা আমরা বুঝি দর্শক, ঠিক আছে। তো আসলে মানে একটা জিনিস খেয়াল করবেন, যে বাইক কিন্তু আমরা উৎপাদন করি না ভাই, ঠিক আছে। আমরা বিশেষ করে আমি আপনাদের মাঝে শুধুমাত্র একটা বাইকের ইনফরমেশন A to Z ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করি, যে ইনফরমেশনের উপর নির্ভর করে আপনারা একটি বাইক পারচেস করতে পারেন। এখন যেহেতু ভালো বলেছি, তার আগে আরও 2-একটা কথা বলে নিই, না হলে আপনারা মানে দালাল বলা শুরু করবেন। দর্শক বন্ধুরা, একটা কথা সবসময় মাথায় রাখবেন, বর্তমান বাংলাদেশে কিন্তু ইউটিউবারের অভাব নেই। আমার মতন ছোটোখাটো ইউটিউবারের অভাব নেই। আমার তো ছোট একটা চ্যানেল, মাত্র শুরু করেছি, সাবস্ক্রাইবার মাত্র 7,000, 1 লাখ 2 লাখ এরকম সাবস্ক্রাইবারের চ্যানেল অভাব নেই। তাদেরকেই হচ্ছে সুজুকি ডাকে না, আমাকে তো পরের কথা। আমি শুধুমাত্র ভিডিও করি আমার চ্যানেলটাকে বড় করার জন্য, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি যদি ভালো ভিডিও তৈরি করি, ভালো ইনফরমেশন দিতে পারি, আপনারা সাবস্ক্রাইব করবেন, এটাই হচ্ছে আমার পাওনা। এছাড়া আমরা কিন্তু সুজুকি থেকে বা কোনো শোরুম থেকে কোনো ধরনের 1 টাকা পয়সা আমরা পাই না, 1 টাকাও পাই না, পয়সাও পাই না, চালানাও পাই না। সর্বোচ্চ হলে একটা কফি খাওয়াই, তাও যদি বলি। আর কফি আমি খাই না, আমি রং চা খাই ভাই, ঠিক আছে। তো শুধু আপনারা যারা দালাল বলেন না, আসলে খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আমি চেষ্টা করি সব সময় একটা বাইকের প্রপার ইনফরমেশন আপনাদের মাঝে
তুলে ধরার, আর সেই ইনফরমেশনের উপর নির্ভর করে আপনারা চিন্তাভাবনা করে দেখে শুনে তারপরে বাইক পারচেস করবেন। ওকে, এখন এই বাইকটিকে আমি ভালো বললাম, কেন ভালো বললাম দর্শক বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন। এই বাইকটা কিন্তু দীর্ঘ অনেক বছর যাবৎ বাংলাদেশে চলতেছে, আর বাংলাদেশি বাইক লাভার্স ভাইরাও কিন্তু খুব আরামসে এটা খাচ্ছে। কেন খাচ্ছে? বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাচ্ছে। এখন দু একটা বাইকে সমস্যা হতে পারে, ধরেন 1000 বাইক উৎপাদন করলো, তার মধ্যে 2টা বাইক সমস্যা হইতে পারে। এবং সুজুকির শোরুমগুলো থেকে আমাকে যেটা বলা হয়েছে, একটা লট নাকি এরকম মানে আসছিল শোরুমে, মানে সারা বাংলাদেশে, মানে দেখা গেছে যে বাইকগুলো উৎপাদন হয়েছে সারা বাংলাদেশে, যে বাইকগুলো মানে সাপ্লাই হয় প্রত্যেক বাড়ি তো লডে আসে, তো একটা লডে নাকি সমস্যা ছিল, সেই লডের নাকি বাইকগুলোতে এরকম জং ধরার সমস্যা ছিল। তো সেই লড তো আসলে শেষ হয়ে গেছে, এখন নাকি আর সমস্যা নেই। আর বাইকটা যদি ভালো না হয় তো ভাই এত মানুষকে এই বাইকটা কিনতো, মানে এই বাইকটা পছন্দ করে না এমন কেউ নাই। মানে পালসার সিরিজের যে বাইকগুলো আছে বাংলাদেশে, সেগুলো তো মানে একটা সময় বাংলাদেশে রাজত্ব করছে। সেই পালসারের পরে বাংলাদেশে সর্বোচ্চ যদি কোনো বাইক সেল হয় 150 সিসি সেগমেন্টের মধ্যে, আমার মনে হয় এই বাইকটা, ঠিক আছে? কারণ এই বাইকটা হচ্ছে যুবকদের ক্রাশ, আর এই বাইকটা অপছন্দ করার মতন কিছু নাই। দেখতে অনেক সুন্দর, পারফরমেন্সও ভালো, আর স্টাইলিশ একটি এক্সস্ট রয়েছে, ঠিক আছে? হেডলাইটের লুকিংসটাও ভালো, সব দিক থেকে। এখন এই যে একটা জং ধরার রিউমার ছড়াইছে, আসলেও মনে হয় জং দু একটা বাইকে ধরছে, না হলে বলবে কেন? আসলে একটা ছেলে যখন বাইক পারচেস করে, এই বাইকটা তো বিশেষ করে 18 থেকে 30 বছর এজের মধ্যে যে বাইকার্স ভাইয়েরা আছে, তারা হচ্ছে এই বাইকগুলো বেশি পারচেস করে। এখন একটা ছেলে যখন অনেক কষ্ট করে 2 লক্ষ টাকা ম্যানেজ করে একটা বাইক পারচেস করে, তখন যদি দেখে বাইকে জং পড়ে, মেজাজটা কেমন লাগে বলেন? তো আসলে এইটা আমার কথা হচ্ছে, একটা লট কেন, একটা বাইকেও জং ধরতে পারবে না। এদিকে আসলে কোম্পানিকে খেয়াল রাখতে হবে। তারপরে যদি জং ধরে, এটার সমাধান শোরুম মালিকদের দিতে হবে, ঠিক আছে? একটা ছেলে এত কষ্ট করে টাকা জমায়, এখন সবাই তো আর ভাই ইনকাম করে না। কেউ আছে ফ্রিল্যান্সিং করে মাসে মাসে মানে $500-1000 ইনকাম করে। এখন সবাই তো আর ভাই টাকা ইনকাম করে না। কেউ আছে জমিতে কাজ করে, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, দেন হচ্ছে একটা বাইক পারচেস করে, তারপর যদি দেখে জং ধরে, এটা আসলে খারাপ লাগে। আমার কথা হচ্ছে একটা বাইকেও সমস্যা হতে পারবে না, এর একটা সমাধান দিতে হবে, ঠিক আছে? আরও একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই দর্শক, রিসেন্টলি বাংলাদেশে 125 সিসির একটা বাইক কিন্তু লঞ্চ করা হয়েছে, হিরো এক্সট্রিম 125। আর এই বাইকটা লঞ্চ হওয়ার পরে বাংলাদেশে যে বাইকার্স ভাইরা আছে কি পরিমাণে বাইকটা কিনছে আপনারাই মনে হয় দেখেছেন। এখন কেন এই কথাটা বললাম, যে ভালো জিনিস কিন্তু বাইকার্সরা একটু টাকা বেশি দিয়ে হলেও কিনে। এই হিরোরই আরও 2টা বাইক কিন্তু লঞ্চ করেছিল এক্সট্রিম 125 বাইকটা লঞ্চ করার আগে, আর সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে কারিজমা আর একটা হচ্ছে 4B, ঠিক আছে? এই 2টা বাইক কিন্তু একদমই চলেনি বাংলাদেশে। বাইকার্স ভাইরা একদমই মুখ ঘুরাইয়া নিয়েছে, তারা বুঝতে পারছে বাইক দুটো মানে ভালো না, বাইক দুটোর পারফরমেন্স ভালো ছিল না। কিন্তু যখন দেখেন এক্সট্রিম 125 বাইকটা মানে লঞ্চ করা হয়েছে এবং ভালো পারফরমেন্স পাইছে, মানুষ কিন্তু মানে উড়াদুরা কিনতেছে। সো এই বাইকটাও ভালো না হলে এত পরিমাণ মানুষ কিন্তু না। এখন 2 একটা বাইকে সমস্যা হয়েছিল, আসলে এর জন্য মানে বাইকার্স ভাইদের একটি সমাধান দেওয়া উচিত। হয় টাঙ্কির একটা সমাধান দেওয়া উচিত, না হলে তাদের টাকা ফেরত দেওয়া উচিত, মানে কিছু একটা উচিত ভাই, ঠিক আছে? না হলে একটা ছেলে এত কষ্ট করে 2-2.5 লাখ টাকা খরচ করে একটা বাইক পারচেস করবে, পরে যদি ফুয়েল ট্যাঙ্কিতে জং ধরে, এটা আসলে খারাপ লাগে। তো বন্ধুরা আরও একটা মজার বিষয় হচ্ছে, আমাকে আমার এক ভিউয়ার্স ভাই কমেন্টস করে বললো যে ভাইয়া আমি এই বাইকটা পারচেস করব, যদি জং ধরে তাহলে টাকা ফেরত দিবেন। ভাই আমি কি করব বলেন, আমার কোনো বেনিফিট নাই, ঠিক আছে? আমি যে ভিডিও করি আমার বেনিফিট, আপনারা যে সাবস্ক্রাইব করেন না সেটাই বেনিফিট পায় হচ্ছে শোরুম মালিকরা, ঠিক আছে? শোরুম মালিকরা। তবে আমি একটা আপনাদেরকে বুদ্ধি দিই, যারা হচ্ছে এই জং ধরা নিয়ে বেশি আপসেট, যারা বেশি দুশ্চিন্তায় আছেন, তারা একটা কাজ করতে পারেন। শোরুম থেকে যখন বাইক পারচেস করবেন তখন শোরুমে বলবেন, লিখিত নেবেন যে যদি জং ধরে তাহলে কিন্তু এটার সমাধান আপনাদেরকে দিতে হবে, এমনভাবে বলে বাইকটা পারচেস করবেন। এটা হচ্ছে আমি আপনাদেরকে পার্সোনালি বললাম আর কি, আসলে এখান থেকেই বললাম
যে বাইকে জং ধরলে আসলে এটা খারাপ লাগে। তো বন্ধুরা এখন কথার সারমর্মটা যদি শেয়ার করি, যারা জিজ্ঞেস করেন যে ভাই বাইকটা ভালো হবে কিনা, এক কথা যদি বলি বাইকটা ভালো। এখন দুই একটা বাইকে জং ধরছে, ওই যে একটা লর্ড আর কি, মানে শোরুম মালিকদের যে একটা স্লোগান আছে না, যে একটা লর্ডের সমস্যা, ঠিক আছে। যাই হোক, তো বন্ধুরা তাদের কথা যদি হিসেব করে বলি যে একটা লর্ডের সমস্যা ছিল, সেই লটটা তো এখন অলরেডি সেল হয়ে গেছে। এখন যে বাইকগুলো বাংলাদেশে আসতেছে এই সুজুকি জিক্সার মনোটন, এই বাইকগুলোতে নাকি কোনো সমস্যা নাই। আর যদি সমস্যা থাকে, ওই যে বললাম শোরুমে ওইভাবে বলি তারপরে কিনবেন যে ভাইয়া জং ধরলে কিন্তু এর সমাধান দিতে হবে। তো বাইকটা আসলে ভালো বাইক। এখন বলি একটা কথা, যে 2025 মডেলে তারা আসলে কি পরিবর্তন করলো। 2025 মডেলে অ্যাটলিস্ট পিছনে যদি ডিস্ক ব্রেক দিত, অর্থাৎ সামনে পিছনে ডাবল ডিস্ক দিলে কিন্তু ভালো হতো। অনেকেই কিন্তু বাইকটা বেশি বেশি করে পছন্দ করতো, বেশি বেশি করে কিনতো। যাই হোক, মানে কোম্পানি যেটা করছে সেটার উপরে তো আর কোনো কথা নাই। তারা হচ্ছে আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।